তোমরা কি জানো যখন কোনো স্পেসক্রাফট পৃথিবীতে ফিরে আসে তখন তার গায়ে যে আগুন লেগে যায় সেটা কিন্তু বাতাসের ঘর্ষণের জন্য হয় না। এখানে আসল ব্যাপারটা একটু অন্যরকম, কারণ ফেরার সময় স্পেস ক্যাপসুল ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে নামতে থাকে, আর যখন এই গতিতে অ্যাটমসফিয়ারে ঢোকে তখন তার সামনে থাকা বাতাস সরে যাওয়ারও সুযোগ পায় না এবং মুহূর্তের মধ্যে আগুনের মতো গরম হয়ে উঠে টেম্পারেচার প্রায় 1500 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। টেম্পারেচার এত বেড়ে যাওয়ায় স্পেস ক্যাপসুলের বাইরের অংশের চারপাশে জ্বলন্ত প্লাজমার আস্তরণ তৈরি হয়। এই তাপ থেকে বাঁচার জন্য স্পেস ক্যাপসুলে থাকে বিশেষ হিট শিল্ড। এই শিল্ড ধীরে ধীরে নিজে পুড়ে যায়, যাকে বলা হয় অ্যাবলেটিভ শিল্ডিং। এক কথায় হিট শিল্ড নিজে স্যাক্রিফাইস হয়ে অ্যাস্ট্রোনটদের বাঁচায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্পেস ক্যাপসুলের মাথা যদি ধারালো হতো তাহলে গরম বাতাস স্পেস ক্রাফটের পুরো গায়ে লেগে যেত, ফলে ভেতরে থাকা অ্যাস্ট্রোনটদের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেড়ে যেত। কিন্তু স্পেস ক্রাফটের এই গোল আকৃতির ক্যাপসুল বাতাসকে একটু দূরে ঠেলে দেয়। এর ফলে গরম প্লাজমা ও স্পেস ক্যাপসুলের মধ্যে একটি গ্যাপ তৈরি হয়, যেটাকে বলা হয় ডিট্যাচড শক ওয়েভ। তাই স্পেসে পৌঁছানো যতটা কঠিন, পৃথিবীতে ফিরে আসা অনেক সময় তার চেয়েও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই কারণেই প্রতিটি স্পেস মিশনের সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট হলো রি এন্ট্রি।